আমার প্রিয় মা ও বোন, এবার আপনাদের উদ্দেশ্যে আমি কোরআন এবং হাদিসের আলোকে 11টি বিশেষ নাসিহা পেশ করতে চাই, যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে, দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হবেন। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন। এরকম 11টি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার। নাম্বার 1, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধিবিধানগুলো জানি না। আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না, শুধু নামে মুসলমান। গতানুগতিক কিছু কাজ করি, হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি, বাস মনে করেছি আমি মুসলমান হয়েছি। আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে। আপনার ঈমান কিভাবে আনতে হবে, কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে, কি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে। ঈমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে। আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না, আখিরাত সম্পর্কে জানি না, নবী রাসূল সম্পর্কে জানি না। এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ এর বিধিবিধানগুলো, কখন কোনটা পড়তে হয়, ওয়াক্ত কখন থাকে কখন যায়, অনেক মহিলা আছেন জানেন না, অনেক নারীরা আছেন, অনেক পুরুষরা আছেন জানেন না। এগুলো জানতে হবে। ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আর জানার জন্য কোরআনে কারীম বুঝে পড়বেন, হাদিস বুঝে পড়বেন, মাসলা মাসাইলের বই পুস্তক বুঝে পড়বেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে, এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে শামিল হবেন, জ্ঞান অর্জন করবেন। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন। ইসলামের সব কিছুর আগে হলো জ্ঞান অর্জন করা। সব কিছুর আগে ইসলাম সম্পর্কে ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন। অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন, আসরের কাছাকাছি আদায় করেন, কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন, রান্নাবাড়ার কাজে ব্যস্ত থাকেন, গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন। করছি করে এই রান্নাবাড়া করা, সবাইকে খাবার দাবার দেওয়া, ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া, ঘর ইত্যাদি মোছা ধোয়া, এগুলো করতে করতে, নিজের গোসল করতে করতে 3টা 3:30 বেজে যায়। অনেক সময় আসরের ওয়াক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহর নামাজ আদায় করেন। খুবই গর্হিত একটা কাজ। আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে, যে নামাজ সময় মতো আদায় করতে হবে। শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোঁকা দেয়, সেটা হলো যে আমি রান্নাবাড়া করছি যে পোশাকে, এই পোশাকে কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো। আর গোসল তো আর সহজে করা হয় না। রান্নাবাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা, এরপরে সব কাজ শেষে গোসল করা, তারপরে গোসল করে এসে নামাজ পড়া, এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায় দেয়। মনে রাখবেন, আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে, খারাপ না থাকে, ভালো পোশাক হয়, তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে, আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন, এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন। নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে, এগুলো শেষ করে নামাজ পড়বো। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ঠিকঠাক মতো আদায় করবেন। অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন, নামাজ হয় না। বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের, নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে, সেটা হলো যে নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না। সতর কি? মেয়েদের নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া, 2 হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে। আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এই ওড়নাগুলো পরলে এই মুখমণ্ডল ছাড়া 2 হাত এক সহকারে ঢাকা থাকে, এভাবে ঢেকে রাখতে হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার গলা দেখা যায়, আপনার কাঁধের কিছু অংশ দেখা যায়, চুল দেখা যায়, আপনার হাতের কনুই দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে না। যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো, তাহলে নামাজ হবে না। অনেক বোনরা এটা জানেন না, তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত। নাম্বার 2। নাম্বার 3, রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত, কিন্তু রোজা রেখে গীবত, মিথ্যা, শেকায়েত, মানুষের পিছনে সমালোচনা করা, এগুলো করলে রমজান নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়। এগুলো করা যাবে না, এগুলোতে বেঁচে থাকতে হবে। সেই সাথে অনেক মা বোন আছেন, একটু সন্তান গর্ভে আসছে, কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে, এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না। এটা ভুল। বরং সামান্য একটু ঠুনকো অজুহাতে রমজানের রোজা বাদ দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে। নাম্বার 3। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি,
মগর পুরুষের স্বামীর কথা শুনবো না। কেন তার কথা শুনবো কেন? আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয়, একজন মালিক হয়, আরেকজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার হয়, আরেকজন তার কর্মী হয়। এতটুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে, তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খলভাবে চলতে পারে না, সেটাও বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে একটা সংসার, একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে? অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন, মুরব্বী মানবেন, তাকে মেনে চলবেন। শুধু ইসলামই বলে নাই, পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে। সবাই একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে, আমি পড়েছি। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানীরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল, এখন আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা ততটা সুখী না। অথচ তাদের এত বেশি শাড়ি চুড়ি, এত বেশি সাজগোজ, এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে। পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই। এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপসংস্কৃতির ছোঁয়ায় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে, যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে। এজন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পরিবারে থাকতে হবে, তাকে মানতে হবে। আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের, সে বুঝে না, আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বোঝাবেন, আপনি তাকে আপনার মতামত বলবেন, তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা। কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন, পাত্তা দিবেন না, অবজ্ঞা করবেন, তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন, যা খুশি তা করবেন, এটা উচিত না। আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি, সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয়, আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে, তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন, একটু কষ্ট করে সবর করেন, শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন, দুনিয়াতে বড় করবেন, আখিরাতে বড় করবেন। অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয়। একটু সবর করেন, সন্তান সন্ততি বড় হবে, তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না, পুরুষ তখন দৌড়ের উপরে থাকবে। এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা। অতএব মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো 4 নম্বর যেটি বললাম, স্বামীর আনুগত্য করা। যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে, যতক্ষণ তিনি কোরআন হাদিসের কথা বলেন। স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন, তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না। নাম্বার 5, একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি, পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে, যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি, এমন যুবক, এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে। হাজারে 10 জন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই, কোনো হারামের কাছে সে যায় নাই, তার চরিত্রকে সে হেফাজত করেছে, কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই, এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে। ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে, শিক্ষার নামে, নানা নামে। এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না। এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে, বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষাকে মেটায় না। এটা এদেশের মাটির, এদেশের কালচার, এদেশের মানুষের কালচার, এদেশের সকল ধরনের মানুষের কালচার, কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে। এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী অঙ্গ, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্যায় খাতে ব্যবহার করবে না, এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। যে এটা 2টার দায়িত্ব নিতে পারবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় কোন জিনিসে? আল ফামু আল ফরজ, এই 2টি অঙ্গ, মুখ এবং লজ্জাস্থান। এই জন্য মা বোনরা, অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে, অনেক গুনাহের পথে আহ্বান করবে। আপনাদের মেয়েরা
স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে, হারামের আহ্বান শুনবে। তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তাআলা তোমাকে যে চরিত্র দিয়েছে, এই যৌবন দিয়েছে, এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না। কিয়ামতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকালে কি করছো সেটা বলো, বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না, যৌবনকালে কি করে আসছো সেটার হিসাব দাও। যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি, আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন। এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে, ছেলেদেরকে অসৎ চরিত্রতা থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে শাদীর মাধ্যমে, সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নেয়ামত রেখেছেন সেই নেয়ামত তোমরা পাবে, কিন্তু অবৈধ উপায়ে কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না। যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয়, আখিরাত তো আছেই। এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ। যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে। অতএব একজন নারী তার 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে, ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন। আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন, কথা বলছেন, এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায়, অনেক সংসার ভেঙে যায়, অনেক পরকীয়া হয়, অনেক সংসার ধ্বংস হয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না, চ্যাটিংই করতে যেও না, কারণ করতে গেলে তুমি ডুবে যাবা, পরে ফিরে আসতে পারবা না। ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ। তো এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 6, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা। আপনি বাজার থেকে 2-4 কেজি আম কিনে খাইছেন, এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন, আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন, আপনি বেশি লাভবান হবেন, আপনি মনকে মন আম খেতে পারবেন, আপনার বংশধররা খেতে পারবে। নিজে আমল তো করবেনই মায়েরা, বোনেরা, পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহ ভীরু বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান, কোরআন হাদিস শিখান, তাদেরকে যদি পর্দা শিখান, তাদেরকে যদি চরিত্রের হেফাজত শিখান, তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান, তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন, সওয়াবের গাছ লাগাই গেলেন, দুনিয়া থেকে চলে যাবেন। নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলোর সওয়াব আপনি পেতে থাকবেন। ছেলেটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, মেয়েটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, নিজে ভালো করে শিখবেন, তাহলে মরণ পর্যন্ত এই ছেলে যতবার সূরা ফাতিহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু সওয়াব পেয়ে থাকবেন, কারণ আপনি শিখাই দিয়ে গেছেন, আপনি শুরুটা করে দিয়ে গেছেন। এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা, সন্তান দুধে ভাতে আছে কিনা, ভালো জামা কাপড় পরছে কিনা, এর চাইতে ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা, সন্তান আমার আল্লাহকে চিনে কিনা, সন্তান আমার কোরআন হাদিসের শিক্ষা পেয়েছে কিনা। সন্তান একজন স্কুলে যায় না, তার জন্য আমার মাথা খারাপ হলে, সন্তান একজন নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে। তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন, দায়িত্বশীল বাবা হতে পারবেন। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, কেউ জন্মগতভাবে খারাপ হয় না, ডাকাত হয়ে জন্মায় না, তবে তার মা বাপ তাকে নষ্ট করে। কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে, ভালো পরিবেশ দেয় না, খারাপ ছেলেফেলের সাথে মিশে, তখন সে নষ্ট হয়। এই জন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, মোবাইলে কি দেখছে, সন্তানকে সময় দেন, মোবাইল টিপাটিপি বন্ধ করেন, তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে কথা শোনান, কোরআন হাদিস পাঠ করে শোনান, তাদেরকে ভালো পরিবেশ দেন, ভালো ফ্যামিলির, দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন, সওয়াব পাবেন। নাম্বার 7, মা বোনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন, তাকে যে দেখানো হয়েছে মেরাজে, যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে, এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশকরি করা। পুরুষদের মধ্যেও নাশকরির কারণে বহু পুরুষ জাহান্নামে যাবে। মা বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এতটুকুর উপর শুকর আদায় করবেন। আপনার স্বামী মানুষটা হয়তো মুখটা খারাপ, কিন্তু তার শরীরটা ভালো আছে, সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায়। অনেক মহিলা আছে তার স্বামী হয়তো অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, সে হয়তো বিছানা শুয়ে বাকি জীবন কাটিয়েছে, তার কষ্টের কোনো শেষ নাই। আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে, আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে। একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে, তো সে চিন্তা করলে 10টা গুণ ভালো দেখবে, সেটা দেখে শুকর আদায় করা উচিত। এই শুকরিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম অনেক কষ্ট হয়। আমি সবসময় বলি, শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলুম নির্যাতন সহ্য করতে হয়। শাশুড়ি বাঁকা চোখে দেখে, সব শাশুড়ি না, অনেক শাশুড়ি, অনেক সময় ননদরা বাঁকা চোখে দেখে। স্বামী
লোকটা জ্বালায় নানাভাবে, দেবররা জ্বালায় নানানভাবে, মানুষ খোঁচাখুচি করে কষ্ট দেয়। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারে যখন 2-4টা সন্তান দিবে, এরা যখন বড় হয়ে যাবে, এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে, তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে, বুড়ার বড় কোনো গলা নাই, বড় কোনো কথা নাই, কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে, বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায়। এই জন্য মা বোনরা সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, খবরদার ধৈর্য হারা হবেন না, শুকর আদায় করবেন। নাম্বার 8, কখনো মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, অভিশাপ দিবেন না। অনেক সময় পোলাপান একটু উল্টাপাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন, গজব ঠাডা দিয়ে দেন, বদদোয়া করেন, মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন। এগুলো খুব খারাপ জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কাউকে গজব ঠাডা দেওয়া হয় তো এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে এসে পড়ে, এরকম ভয়াবহ একটা বিষয়। এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয়। এবং মেয়েদের জাহান্নামে যাওয়ার অন্যতম, বেশি জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে, অনেকের মধ্যে, আমি সবার কথা বলছি না, যে এই ধরনের গালিগালাজ করা, অভিশাপ দেওয়ার বৎস্বভাব আছে। এই বৎস্বভাব বহু পুরুষের মধ্যেও আছে, সবাইকে ছাড়তে হবে। নাম্বার 9, আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে। স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না। অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে। স্বামী যদি স্বামীর ভাইকে টাকা পয়সা দেয় সে অপছন্দ করে, স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয় সে এটাকে পছন্দ করে না, মা বাবার খোঁজ খবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না। এই মহিলা হলো নির্বোধ। কেন নির্বোধ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাররাহু আন ইউবসাতালাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথরি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ, তার হায়াতে বরকত দেখ, সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে। তাহলে আপনার স্বামীর রিজিক বেশি হোক, টাকা পয়সা বেশি হোক, তার হায়াতে বরকত হোক, এটা যদি আপনি চান তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত। তোমার ভাইটার খবর নাও, তোমার বোনটার বাড়িতে যাও, তোমার মা বাপের খেদমত করো, তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামীতে আল্লাহ তাআলা তত বরকত দান করবেন। এই জন্য তাকে সেটা করবেন। আবার পুরুষদেরও উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়া, তারা তাদের বাপ, মেয়েরও তো কর্তব্য আছে তার বাপ মার প্রতি, বাপ মার খেদমত করবে, বাপ মার জন্য হাদিয়া তোফা দিবে। অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারই দেয় না, হাদিয়া তোফা কোত্থেকে দিবে, তাদের মহরটাই দেয় না, তাদের হাত খরচ দেয় না। আলাদা কিছু হাত খরচ দেওয়া উচিত, যে তার মতো সে খরচ করবে, তার মা বাপের জন্য খরচ করবে। এগুলোর বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো। অতএব এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ। নাম্বার 10, সাদাকা করবেন। সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন আপনাদেরকে, আমাদের সবাইকে। অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই, সুগম হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মহিলা সাহাবীরা তাদের গহনা খুলে আল্লাহর রাস্তায় দান করতেন। এই জন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, যতটুকু তৌফিক আছে ততটুকু। এখন মহিলারা দান করবে কোত্থেকে? পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না, বেচারে দান করবে কোত্থেকে? এই জন্য পুরুষরা দায়ী হবে। এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে, তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন। এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত, এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন, সেটাও শরীয়ত তাদের জন্য সুযোগ রেখেছে। যেভাবে হোক তারাও সাদাকার চেষ্টা করবেন। 11 নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না। এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছি, যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার। আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত, অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত, অনেকে আছি ফেসবুক এবং ইউটিউব এগুলোতে আসক্ত। বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না, সারাদিন রিমোট হাতে বসে থাকেন, একটার পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে। মনে রাখবেন, সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন না। অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে, অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা, ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো। সময়ের অপচয় করা যাবে না। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তৌফিক দান করুন। মা বোনরা, আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে উপদেশ করতেছি, যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার, প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে। প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান। নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন, এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন। আল্লাহর জন্য যদি ত্যাগটা করেন, কি আমাদের বলতে পারেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই, বাটন ফোনে চলে গেছি। আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি, সিরিয়ালের আসক্তির কারণে। তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে। অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেককার হতে পারবেন না। আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না। আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না।
আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা, কার্টুন দেখায়, মোবাইল দেখায় বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয়, আতপাগল কিসিমের হয়, জিদি হয়, বদমেজাজি হয়, ভাঙচুর করে। কেন হয়? কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান? কার্টুন দেখান। কার্টুন মানে কি? মার মার, কাট কাট, হ্যাঁ, সব কিছু ধ্বংস করে ফেলা, গুলি করা, বোমা মারা, হ্যাঁ, সাপ হয়ে সব খেয়ে ফেলা, এটাই তো। এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে, বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে, ধ্বংস করে দেয়। তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা, শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন, দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন। বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। মোবাইল থেকে তাদেরকে বাঁচান, টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান, এবং কার্টুন থেকে, ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান। না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। অতএব আজকের এই মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না, সময়ের অপচয় করব না, প্রয়োজন ছাড়া মোবাইল হাতাহাতি ঘাটাঘাটি করব না, ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না। অনেক মেয়েরা আছেন, অনেক পুরুষরা আছেন, এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায়, চাকরি নষ্ট হয়ে যায়, ব্যবসা লাডে উঠে, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে। যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না, ডাইরেক্ট হয়ে গেছেন, সারাক্ষণ হাতে হাতে মন চায়, তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন, প্রয়োজন আমি স্মার্টফোন বিক্রি করে দিব। 6 মাস 8 মাস আপনি কিছুদিনের জন্য, 1 বছরের জন্য বাটন ফোনে চলে যান, এরপর আবার ব্যাক করলে আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং ইসলামের নাম দিয়ে, অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি, ফেসবুকে ওয়াজ শুনি, ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরশের মালিক সবই জানেন। অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে, খারাপ জিনিস দেখা লাগে, ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো বিষয় আমল করার তৌফিক দান করুন। আমরা আবারও বলছি, আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে 11টি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে, আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে, সুখী করতে পারে, এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে। কিয়ামতের ময়দানে সুন্দর হাসি, সুখের হাসি, তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইনশাআল্লাহ। সেই 11টি নসিহা, সেই 11টি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন। অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক, সেগুলো পড়বেন। দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন। অনলাইনে অনেক কোর্স করা যায়, সেগুলোতে আপনি সম্পৃক্ত হতে পারেন। যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে। আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মাসালা মাসাইল কখন কি করা উচিত, কোরআন হাদিসে কি বলা আছে, এগুলো জানতে হবে আপনাকে। যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, সময় মতো আদায় করবেন। জোহরের ওয়াক্ত বাসার কাজ কাম শেষ করে গোসল করে একেবারে 3টার দিকে একসাথে পড়বো, এটা করা যাবে না, বরং সময় মতো আদায় করতে হবে। এবং মেয়েদের যে সতর, এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে। পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে, চুল, গলা, হাতের গোছা, কনুই, এগুলো যেন দেখা না যায়, খেয়াল রাখতে হবে। এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে। অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন, এবার পড়লে হবে না। নাম্বার 3, রমজানের রোজা ঠিক মতো রাখতে হবে, যথাযথভাবে রাখতে হবে। রোজা রেখে গিবত, শিকায়েত, মিথ্যা, গালমন্দ এগুলো করা যাবে না। নাম্বার 4, স্বামীর আনুগত্য করতে হবে। নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে, অন্যায় কাজ করতে না বলে, গুনাহের কাজ করতে না বলে, ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে। নিজের খারাপ লাগলেও মানবেন, আপনার জান্নাতের প্রয়োজনে, সুশৃঙ্খলার প্রয়োজনে, পারিবারিক শান্তির প্রয়োজনে। ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। নাম্বার 5, নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন। অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না, কোনো গায়ের মারাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না, চ্যাটিং করবেন না, এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। নাম্বার 6, নিজের সন্তানদেরকে দিন শিখাবেন, তাদেরকে কোরআন হাদিস শিখাবেন, উত্তমভাবে লালন পালন করবেন, তাদেরকে নামাজ শিখাবেন, মেয়েদেরকে পর্দা শিখাবেন, তারা যেন চরিত্রে হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন। উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন, কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন। ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তার ঈমান আমল হেফাজত থাকবে। নাম্বার 7, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বান্দারও শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যা দিয়েছেন, যতটুকু আছে স্বামীর সংসারে, আলহামদুলিল্লাহ বলতে শিখবেন, আল্লাহ তাহলে বাড়াই দিবেন ইনশাআল্লাহ। নাফরমানি, নাশুকরি করবেন না, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, কষ্টের মধ্যে থাকবেন। আর শুকরিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে, আল্লাহর নেয়ামত বাড়িয়ে দিবেন। নাম্বার 8, কোনো প্রকার অভিশাপ গালমন্দ করবেন না, সেটা ছেলে মেয়েকে হোক, সংসারকে হোক, স্বামীকে হোক, কোনো কিছু না, ধৈর্য ধারণ করতে হবে। পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য। আর নাম্বার 9, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। নিজের স্বামীকে তার বাপ, তার বোন, তার মা, তার ভাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, বাধা দিবেন না, পারলে আরও সাহায্য করবেন, এতে আপনারই লাভ হবে। আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা। মেয়েদের উচিত তাদের মা, তাদের বোন, ভাই, তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায়, খোঁজখবর নেবেন, কথাবার্তা বলবেন। স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন, সেটাও যেন না হয়, খেয়াল রাখতে হবে। নাম্বার 10,
যতটুকু সম্ভব দান সাদাকা করবেন। দান সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন। পুরুষরা তাদের জন্য এক্ষেত্রে হেল্প করবেন, যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া, মাসে হাত খরচ কিছু দেওয়া, যাতে তারা সাদাকা করতে পারে সেই সুযোগ। আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন, কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান। মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন, কেনা দরকার হলে কিনবেন, কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন। পারিবারিক সাদাকা বাক্স, একটা বাক্স রাখবেন, যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে, আপনি রাখবেন, উৎসাহিত করবেন। এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফোটাবেন, একটা ভালো কাজ করবেন, পারিবারিকভাবে এরকম দানের ব্যবস্থা করবেন। বোনেরা, সর্বশেষ হলো সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে। আল্লাহর ওয়াস্তে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন। যারা এখনো এই রোগ থেকে বাঁচতে পারেন নাই, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে, অসুখী থাকবেন, অশান্তিতে থাকবেন, আখিরাতের ধ্বংস তো আছেই। অতএব ফেসবুক, ইউটিউব, এটা যদি আপনাকে দেখতে হয়, খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন, এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না। 10 মিনিট 10 মিনিট, সকাল দুপুর রাত, এর বেশি বিকাল, আমি এর বেশি দেখবো না। ঘন্টায় ঘন্টা টিপবেন না। অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই, সন্তানের দিকে তাকাবার সুযোগ নাই, উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত, এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নিজের ক্ষতি নিজে করছেন, নিজের পায়ে কুঠারাঘাত করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে মেনে চলে, এই 11টা পয়েন্টকে মেনে চলে আমাদের মা বোনদের জীবনকে সমৃদ্ধ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।